হচ্ছে কি বলবো, গুড মর্নিং বলার জায়গা নেই, গুড আফটারনুন বলার জায়গা নেই, গুড ইভিনিং বলার সময় হয়ে গেছে। 5:30 বাজে, 5:35 বাজে। আর আমি এই আজকে ক্যামেরা অন করলাম। হাতে আছে বাটি, বাটির মধ্যে আছে লেবু, শরবতি লেবু। মিষ্টি না, রসে পরিপূর্ণ। এবার মৌসম্বি লেবু হচ্ছে টক খাও বা মিষ্টি খাও, সবই উপকারী। কতদিন যে ছাদে আসি না আমি নিজেই জানি না। যেদিন তোমাদেরকে লাস্ট ছাদের আপডেট দিলাম সেই দিনই লাস্ট আমি ছাদে এসেছি। শেরু আসছে না, শেরু বসে রয়েছে ওই যে, দেখতে পাচ্ছ? শেরু বসে রয়েছে ওখানে। ওই জায়গাটা, ও যেখানটায় বসে রয়েছে সেখানটায় গরম, বাট ছাদে কিন্তু ঠান্ডা। তো তোমরা আমার পেছনে দেখতেই পাচ্ছ যে স্ট্রাকচার তো তৈরি হয়ে গেছে অনেক আগেই। আর ওই পাশের শেডগুলো পর্যন্ত দেওয়া হয়ে গেছে। পেছনটা শুধু বাকি, আমার পেছনটা শুধু বাকি, আর এই পাশটা বাকি। এই চারপাশ মোটামুটি দেওয়া কমপ্লিট। তোমাদেরকে দেখাবো। কতদিন ধরে বলছি আসবো আসবো, আশাই আর হচ্ছে না। দুপুরবেলা শুচ্ছি, উঠতে উঠতে সন্ধে হয়ে যাচ্ছে। সন্ধেবেলায় এসে তো আর দেখানোর কিছু নেই, তার জন্য আর আসছিও না। আর দিনের বেলা আসার প্রয়োজনও পড়ছে না, জামা কাপড় নিচে মেলছে, তার জন্য তোমাদেরকে তো দেখালাম। তো কী আর বলবো, এই আসলাম, দেখলাম ছাদটা তো আলাদা লেভেলের হয়ে গেছে, জাস্ট আলাদাই লেভেলের হয়ে গেছে ছাদ। স্ট্রাকচারগুলো তৈরি করেছে এত সুন্দর। এরকমই হয়, আমি তো যেহেতু নিজের চোখে কোনো সময় এইভাবে কাছ থেকে দেখিনি, তো তাই আমি বুঝতে পারি। আমি ভাবছিলাম হয়তো এরকম মানে একটা কিছু দিয়ে রাখবে, এত সুন্দরভাবে মজবুতভাবে স্ট্রাকচার তৈরি করবে সে বুঝতে পারিনি। মানে এটা করার পরে যদি ছাদটা একটুখানি ঘষে মেজে পরিষ্কার করে রং করা যায় না, আলাদাই লেভেলের লাগবে। এই করতেই মনে হয় কত যে বেরোচ্ছে সে ধারণার বাইরে। চলো আমি লেবুটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি আবার। নতুবা এরকমভাবে খাওয়ার বেশিক্ষণ উদলা রাখতে নেই, খেয়ে নিই। লেবুগুলোর মধ্যে রস আছে, বাট মিষ্টি বলবো সেরকম কিন্তু কিছু না। তো এই যে দেখতেই পাচ্ছ, দেখো, দেখেছো? এই মাঝখানটাতে একটুখানি ফাঁক রয়েছে, যেহেতু একটু গ্যাপ রয়েছে, মানে গ্যাপ অর্থাৎ একটু কার্ভ সিস্টেম রয়েছে, তার জন্য এই জায়গাটায় গ্যাপ রয়েছে। ব্যাক ক্যামেরা অন করে দেখাই। এই দেখো এখানটায়, এই যে দেখছো, এই যে যেহেতু কার্ভ, তার জন্য এই জায়গাটায় এখনও বাকি আছে। তো সারাদিন তো কাজ করছে না, ওই দুপুর 12টা-1টা পর্যন্ত করছে। সারাদিন যদি করতো তাহলে এতদিনে কবে হয়ে যেত। এই পাশটা যেগুলো একেবারে প্লেন সাইড সেটা হয়ে গেছে, এই পাশটা হয়েছে, এই পাশটা এত দূর, মানে ঢালটা এই দিকে থাকবে, বুঝতে পেরেছো? ঢালটা এই দিকে থাকবে। এর জন্য দেখো এই পাশটা চওড়া কম, এই পাশটা চওড়া বেশি, ঢালটা এই দিক থাকবে। আর এই যে টিন এখনও রয়েছে, এখনও অনেক টিন আসবে, বুঝতেই পারছো। পুরো গোটা ওপরে শেড পড়বে, তাহলে কতটা লাগতে পারে। শেরু ওখানে বসা, তো ওখানেই বসা, আসলোই না। ওখান থেকে আমার দেখছে আমি কখন বেরোবো, আরও নিচে যাবে। আগেই ছাদে আসার জন্য কি করতো, এই যে প্লাস্টিকময় হয়ে গেছে। সারা না আসছে ভালোই হয়েছে, এখানটা সব ছড়ানো ছিটানো রয়েছে, কখন কোনটা পায়ে বেঁধে যাবে দরকার নেই। আর এখনও অনেক টিন আসবে। টিনগুলো কোথায় রাখা ছিল দেখাচ্ছি। টিনগুলো ওই জায়গাটায়, ওই দেখো দলিত ছেলেবেলে এই জায়গাটা লম্বা করে রাখা ছিল। ওই দেখো মারামারি করছে, ওই দেখো 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 কী বদমাশ। শ্বশুরমশাই তাড়াচ্ছে, এই পলিথিন ছেড়ে ওর জন্য বকা দিচ্ছে। লম্বা হয়ে গেছে দলিত ছেলেবেলে। ফুলগুলো ব্যবহার করার মতন পরিস্থিতি নেই, তার জন্য ফুলগুলো ওইভাবেই রোজ হচ্ছে, ফুটছে আর নেতিয়ে পড়ে যাচ্ছে। আমাদের কারি পাতার গাছটা দেখো কি সুন্দর লাগছে ওপর থেকে, তাই না? দেখতে কি দারুণ লাগছে। হ্যাঁ চলো, এই যে সামনের বাড়ির কালারটা কি সুন্দর হয়েছে না? নতুন অবস্থায় যে কোনো কালারই ভালো লাগে, আস্তে আস্তে ফেড হলে পরে ভালো লাগে না। আমাদের বাড়ির কালারটাও স্ট্যান্ডার্ড কালার ছিল, কিন্তু ওই যে বৃষ্টির জলে ওই অবস্থা।
আমি মোড়াটা নিয়ে বসেছিলাম। এখন এইটা দেওয়ার ফলে কী হবে বলো তো, ধরো জামা কাপড় মেলে দিয়ে গেলাম, বৃষ্টি হচ্ছে, ছাট আসলে পরে যতটুকু ভিজবে, বাট ডাইরেক্ট বৃষ্টি পড়ে যে ভিজবে, ভিজে যাচ্ছে, তাড়াহুড়ো করে নিয়ে যাওয়ার চিন্তা, সেটা করা লাগবে না, সেটা করা লাগবে না। এর নিচ দিয়েই এবার তো দড়ি খাটানোতে সুবিধা হলো, কারণ চারিদিকে কত ক্লাম্প রয়েছে, দড়ি যেখান থেকে খুশি টাঙিয়ে দেওয়া যাবে। তো এখন কি হবে, ওই বৃষ্টি হলে পরে তাড়াহুড়ো করে নিতে আসতে হবে, এই একটা হেডেক মাথার মধ্যে থাকবে না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, অনেক দিন ধরে বলবো এই দেখাবো ভাবছি, বাট আসার হয় না। আর আজকে সকালবেলা যে আমার পরিস্থিতি ছিল, বরকে প্রচণ্ড পরিমাণে বকাবকি করেছি আমি। কালকে রাত্রেবেলা মানে অনেক কিছু চলে তো নিজেদের মধ্যে, বোঝোই তো, সংসার থাকলে পরে কত রকম কত কিছু চলে। এবার সেই কথা বলতে বলতে কী হলো, রাত 2টো বাজে। আমি তো ছটফট করছি, ঘুম আসছে না। তারপরে সকালবেলা 7টার সময় উঠে একবার বাথরুমে গেলাম, ভাবলাম যে 8টার সময় বর তো উঠেই পড়বে, আমাকে ঠিক ডেকে দেবে, কেমন একটা লাগছে না, যাই হোক যেরমই লাগুক। তারপরে আমি যখন চোখ খুলি তখন দেখি 8টা 35 বাজে। আমার মাথাটা এমন চক্কর মারলো যে কিছুই তো রান্না করা নেই, আমার তো রান্না করতে হবে পুরো। থাকার মধ্যে আছে শুধু ডাল, ডালের সাথে একটা ভাজা ভুজি, একটা তরকারি, এসব তো দিতে হবে। আর নিরামিষ, মানে নিরামিষে পদ বেশি করতে হয়। তা যাই হোক, আমার কর্তামশাইয়ের সেরকম ঝামেলা নেই তো, তাই আমি বেঁচে গেছি সব দিক থেকেই। এই রান্নাবান্না বলো, সেরকম মানে আমার কষ্ট হবে তারপরেও আমি করব, এরকম কোনো চাপ নেই আমার কর্তামশাই, ঠিক আছে, আমি সেই কথাই বলছি। তো আমি তো বিশাল রেগে গেছি। আমি বললাম কী ব্যাপার, কয়টা বাজে, তুমি কি আমার ডাকতে পারো নি একবারও? বলছে তোমার রাত্রে ঘুম হয়নি দেখছিলাম, তার জন্য তোমার ডাকিনি। আমি বলি তুমি ঘুম হয়নি দেখছিলা, আর আমার যে রান্না করতে হবে সেটা তোমার মাথায় নেই? বলছে তুমি ডাল আছে তো, একটা ভাজাভুজি কিছু করে দাও, আর দই দিয়ে দাও। আমি বললাম দই বারণ তো, সেরু সকালে লাগবে। বলছে তাহলে তুমি লবণ চিনি দিয়ে দাও, আমি দই কিনে খাবো। ভাবো কীরম লাগে, মাথাটা গরম হয়। সেই বাসি বিছানা তুললাম, ঘর ঝাড় দিলাম, ব্রাশ করলাম, তারপরে রান্নাঘরে গিয়ে ভাত করলাম, আলু পটলের তরকারি সোয়াবিন দিয়ে করলাম, বেগুন ভাজলাম, এই সব করে সেরও নিচে দৌড় মারলো। এইসব করে দিয়ে তারপরে ওরে পাঠাই অফিসে। সে যে কী ত্রাই অবস্থা আমার ঘুম দেখতে গিয়ে আমার শ্বাসকষ্ট উঠে গেছিলো, মানে আমার ঘুমে যাতে ঘাটতি না হয়, হ্যাঁ সেই দেখতে গিয়ে আমার শ্বাসকষ্ট উঠে গেছিলো। সকালবেলা কীভাবে তৈরি করে দেবো, কীভাবে করে আমি কোনোদিনও গাফিলতি করি না তো, আমার নিজের কর্তব্যে আমার খুব বাজে লাগে। তা চলো যাই, নিচে যাই। সেরু কি দেখে নিচে চলে গেল, দৌড় মারলো। ও আমার চোখের সামনে না থাকলে আমার আবার টেনশান হয়। তো চলো যাই, নিচে যাই। পিরিয়ড হয়েছে, একটু প্রবলেম হচ্ছে পিরিয়ডে। আজকে 7 দিন ব্লিডিং বন্ধ হচ্ছে না। বাবাকে ফোন করলাম, বাবা একটা ওষুধের নাম দিয়ে দিল। এরকম আগে একবার হয়েছিল, আমি তখন বিএড করি, 9 দিন হয়ে গেছে, বন্ধ হচ্ছে না, নতুন করে আবার স্টার্ট হয়েছিল। এরকম হয় মাঝে মধ্যে, হরমোনাল ডিসব্যালেন্সের জন্য বা অতিরিক্ত টেনশান করলে পরে হয় এরকম, বা যাই হোক কোনো কিছুর থেকে হচ্ছে। তো সেই ওষুধের নামটা বরকে পাঠিয়ে দিলাম, বর আসার সময় সেই ওষুধটা নিয়ে আসবে, ঠিক আছে। চোখ মুখ ওর জন্যই ওরকম লাগছে, অতিরিক্ত ব্লিডিং হচ্ছে তো তাই। এমনিতেই তো শরীরে হিমোগ্লোবিনের মাত্রা একেবারেই কম। চলো যাই, নিচে যাই। ছাদের দরজাটা দেওয়াই ছিল, আমি আবার খুলেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য, এখন আবার দিয়ে দিচ্ছি। ও এইদিকে লেন্স। বন্ধুরা বাজে 9টা 42 না, হ্যাঁ 43, ওই যাই হোক। আর আজকে বর তাড়াতাড়ি চলে এসছে, 9:30টার সময়, বললো আগের ট্রেনটা পেয়ে গেছে, তার জন্য আসার সময় আমার ওই ওষুধ নিয়ে আসলো। 4টে ওষুধ কত জানো নিচে? 4টে ওষুধ 200 টাকা নিয়েছে। প্রত্যেক দিন 2টো করে খেতে হবে। তো ভাত বসালাম, ভাত অর্ধেক করে উতরে রাখলাম, ফ্রিজের থেকে খাওয়ারগুলি যে বের করবো ভুলে গেছিলাম, তো এই 9:30টার সময় বের করলাম। আর বাসনপত্র টিফিন কারি টারি যা ছিল মাজলাম। তো চলো এখন ওই 10 মিনিটের জন্য ঘরে গিয়ে বসি, তারপরে এসে আবার ভাত করে দিচ্ছি। ওই থালাটা দিয়ে চাপা দিয়ে রাখো, এই থালা না, নিচে যেই থালা দিয়ে আমরা খাবো সেই থালা দিয়ে চাপা দিয়ে। সন্ধ্যাবেলায় চা খেয়েছি, সে আর শেয়ার করিনি। তার আগে ওই চা খাওয়ার আগে একটু কথা বলছিলাম, প্রায় 40 মিনিট মতন ভিডিও কলে কথা বলছিলাম। বলতে বলতে আর খেয়ালই নেই, মানে যে ওই ভিডিও কলে কথা বলতে বলতেই
তোমার ইয়ে করছিলাম, কি যেন বলে, চা করছিলাম, তাই আর দেখাতে মনে নেই, এই হচ্ছে বিষয়।